যেই বন্ধুদের সাথে রাতের পরে রাত কাটিয়েছিলাম, দিনের পরে দিন কাটিয়েছিলাম, যেই বন্ধুদের আড্ডাখানার মধ্যে পরে শরাব খেয়েছিলাম, পাতলামি করেছিলাম, বন্ধুদের আড্ডাখানার ভিতরে পরে জানাবে বিচার করে আনন্দ উল্লাস করেছিলাম, বন্ধুদের আড্ডাখানার ভিতরে পড়ে আমি মস্তির মধ্যে মশগুল ছিলাম, নামাজের কখন সময় হয়েছে আমি কর্ণপাত করি না। বন্ধুকে খুশি করার জন্য হাজারো অপরাধ করেছি, যাই না বন্ধুর কাছে একটু সাহায্য পাই কিনা। আল্লাহর কোরআন বলে লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাশশিরুনহুম। প্রিয়তম বন্ধুর কাছে যাবে, বন্ধুর কাছে যাওয়ার পরে চোখে চোখ করবে, বন্ধু বলবে আমার বন্ধু ছিল না। হামিম শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধুর সাথে মনের জীবনের সব কথা বলা যায়, এমন প্রিয় বন্ধুকে বলা হয় হামিম। আল্লাহ বলেন অন্তরঙ্গ বন্ধুটাও সেদিন বন্ধুর পরিচয় দিবে না। এমন একটা দিন হবে রে, নীরব নিস্তব্ধতা, সমস্ত নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই দিনের মালিক হলাম আমি আল্লাহ। তবে শুনো না, আমি আল্লাহ কারো উপর অবিচার করব না। আমি আল্লাহ মানুষের সামনে দুইটা মিজানের পাল্লা কায়েম করাবো। এবার মানুষের আমলগুলাকে একত্রিত করে আমি আল্লাহ ওজন তুলতে আরম্ভ করব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ বলেন গোলাম রে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জীবনে যদি একবার আমাকে আল্লাহ বলে একটা ডাক দিয়ে থাক, তোমার সে মালিক ডাকার শব্দটাও আমি আল্লাহ নূরের কলম দিয়ে জমা করে রেকর্ড করে রেখেছি। আজকে মুসিবতের দিনে আমি আল্লাহ সেটা তোমাকে বুঝিয়ে দেব রে। আর যদি চোখের পলক পরিমাণ কোনো পাপ করে থাকো, সেটাও তোমার কাদের কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত বাম কাদের ফেরেশতা রেকর্ড করেছে, সেটার হিসাব নেব। আল্লাহ বলেন গোলাম আমি তোমার উপর জুলুম করব না। তুমি রাত্রের বেলা ডান দিক থেকে বাম দিকে কেরট ফেরার সময় মনের অজান্তে মাঝে মাঝে আল্লাহ বলে ডাক দিতে। আল্লাহ বলেন গোলাম সে আল্লাহর ডাকটাও মিজানের পাল্লায় উঠিয়ে ওজন দেব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি নবীর ঘর মাদ্রাসার মধ্যে গাম জড়ানো একটা টাকা দিয়ে সাহায্য করেছিলেন, আল্লাহ সেটার হিসাবও বুঝিয়ে দিবেন। আপনি একটা এতিম বাচ্চার মাথার উপরে হাত বুলিয়েছিলেন, আমার আল্লাহ সেটাও রেকর্ড করেছেন, সেটাও বুঝিয়ে দিবেন। রাস্তার একটা পিপাসিত কুকুরকে এক ডুব পানি পান করিয়েছিলেন, আমার আল্লাহ সেটার হিসাবও বুঝিয়ে দিবেন। প্রজ্ঞান্তরে আপনি যাররা পরিমাণ পাপ করেছেন সেটার হিসাবও আল্লাহ বুঝিয়ে দিবেন। আল্লাহ বলেন ইনসাফের পাল্লা কায়েম করে আমি যখন ওজন আরম্ভ করতে থাকবো, আমি মানুষের উপরে জুলুম করব না। আল্লাহ বলেন যার আমল নামার ভিতরে নামাজ পাওয়া যাবে, আল্লাহু আকবার বলেন, যার আমল নামার ভিতরে রোজা পাওয়া যাবে রে, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার সেবা পাওয়া যায়, যার আমল নামার ভিতরে নবীর সুন্নাত পাওয়া যায়, যার আমল নামার ভিতরে আল্লাহর জিকির পাওয়া যায়, যার আমল নামার ভিতরে মদিনার কামলে ওয়ালার দুরুদ পাওয়া যায়, যার আমল নামার ভিতরে ভালো ভালো কাজগুলা পাওয়া যায়, ওই ব্যক্তির আমল নামাটা ডান দিকে ঝুঁকে যাবে। এবার আমার আল্লাহ তার ডান হাতটা টান দিয়ে বের করে জান্নাতের একটা টিকিট দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন যার ডান হাতের ভিতরে আমল নামা হবে তার বাকি হিসাবগুলো সহজ আর আসান হবে। ওই মানুষটা হাসতে হাসতে হাসরের ময়দানে আপনজনের কাছে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটার ডান হাতে ধরে একটা মুতির মিম্বরের উপরে দাঁড়াইয়া ঘোষণা দিবেন, শোনো হে হাসরের মানুষ, আমার আল্লাহ তার উপরে খুশি হয়েছেন আর কোনোদিন নারাজ হবে না। আমার আল্লাহ তাকে জান্নাতের টিকিট দিয়েছেন আর কোনোদিন ফিরিয়ে নিবে না। আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান ঘোষণা দিয়েছেন আর কোনোদিন বের করবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আর প্রকান্তরে যার আমল নামার ভিতরে নামাজ নাই, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার সেবা নাই, যার আমল নামার ভিতরে পর্দা নাই, যার আমল নামার ভিতরে কোরআন নাই, যার আমল নামার ভিতরে জিকির নাই, যার আমল নামার ভিতরে মোট কথা ভালো কাজ নাই, যার আমল নামাটা শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ, ওই মানুষটাকে আমার আল্লাহ যখন মিজানের পাল্লায় উঠাবেন, তার আমল নামা যখন বাবা পাপের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, আমার আল্লাহ
আমল নামার লিস্টটা তার বাম হাতে দেওয়ার জন্য তার বুকটাকে ছিদ্র করে পিছনে নেবেন, তার গাঁটটাকে মটকিয়ে পিছনে দিয়ে তার বাম হাতে টিকেট ধরাইয়া আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, হে নাফরমান আজকের দিনে তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো কি অপরাধ করেছি। নাফরমান বান্দা তার আমল নামাটা সেদিন নিজে নিজে পড়বে আর চিৎকার দিয়ে বলবো ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস হায় আফসোস হায় আফসোস মালিক রে, কি এমন আমল নামা তুমি আমার হাতে ধরাই দিলা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমল নামার ভিতরে আল্লাহ জীবনের ছোট ছোট কথাগুলো উল্লেখ আছে, যে আমল নামার ভিতরে জীবনের ছোট বড় বড় কথাগুলো উল্লেখ আছে। আমি তো গভীর রজনীতে দরজা বন্ধ করে পাপ করেছিলাম, ভেবেছিলাম দুনিয়ার মা দেখে না, বাবা দেখে না, কেউ দেখে না। আজকে তো দেখছি আমার জীবনের ছোট্ট ছোট্ট পাপের কথাগুলো এখানে লিপিবদ্ধ আছে, জীবনের বড় বড় পাপের কথাগুলো এখানে লিপিবদ্ধ আছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলা সেদিন আফসোস করবে, তার হাতের আঙুল কামড়াবে, তার দেহের চামড়া কামড়াবে। জোর করেন। সেই জন্যে আমরা সকলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু জিকির করে লা ইলাহা, সকলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে সুন্দর সুস্থ মন মানসিকতা দান করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেনের উপলক্ষে 12তম ওয়াজ দুয়ার মাহফিলে আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে রেখেছেন। আরও কিছু সময় আমরা যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সেই জন্য রব্বে হাকিকির দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে দুরূদের হাদিয়া ৬০০০ কিলোমিটার দূরে টাঙ্গাইলের মাটি থেকে আমার নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব হলো ৬০০০ কিলোমিটার। আমাদের জবানের দুরূদ এবং সালামের হাদিয়া ৬০০০ কিলোমিটার দূরে নবীর কদম মুবারকে নূরের ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পৌঁছে দেন। সকলে বলেন আমিন। আমার আল্লাহ পৌঁছাতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? আমার নবী রওজার ভিতরে জিন্দা, আমার রাসূলের রওজার পাকের কাছে গিয়ে কেহ যদি দুরূদ ও সালাম পড়ে, নবী বলেন আমি রওজার ভিতর থেকে উম্মতের দুরূদ ও সালাম শুনতে পাই। আর পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে যদি আমার উপরে দুরূদ ও সালাম করা হয়, নূরের ফেরেশতা তার নাম, মায়ের নাম, বাবার নাম লিপিবদ্ধ করে আমার দরবারে পৌঁছায়। আমি রহমতের নবী তার দুরূদ ও সালাম পেয়ে খুশি হই। আমার গুনাহগার উম্মতের জন্য পুনরায় আমি নিজে রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য সেই নবীর উপরে আমরা দুরূদ পাঠিয়েছি, আল্লাহ পাক পৌঁছে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। এখন বাজে প্রায় 11টা 20। এই সময় আমরা আখেরি মোনাজাত করি।
আপনারাও জিমাচ্ছেন, এখন আলোচনার মূলত সময় নয়। তারপরও যেহেতু আসছি অল্প কিছু কথা বলবো, তারপরে আপনারা চলে যাবেন, দোয়া করে দিব, আমিও চলে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে কিছু কথা আমলের নিয়তে বলবার শুনবার তৌফিক দান করে বলেন আমিন। বলেন আমরা কার গোলাম? যুবক ভাইয়েরা আসছেন, একটু যেহেতু বসছেন মায়া করে বলেন আমরা কার গোলাম? আমাদের বাঁচানেওয়ালা একজন, তিনি কে? হায়াতের মালিক। বলেন হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, ধনী গরিব সুস্থ অসুস্থতার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি মালিক তিনি কে? আল্লাহ। পৃথিবীতে 27টি সাগর মহাসাগর আছে। সবচাইতে প্রশস্ত সাগর হলো প্রশান্ত মহাসাগর। গভীরতা সবচাইতে বেশি, 11.5 কিলোমিটার তার গভীরতা। দ্বিতীয় হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা হলো 9.5 কিলোমিটার। বাংলাদেশের একটি সাগর আছে বঙ্গোপসাগর চট্টগ্রাম, তার গভীরতা হলো 4 কিলোমিটার। পৃথিবীর প্রত্যেকটি সাগর মহাসাগরে যার আঙুলের ইশারায় সকাল সন্ধ্যা জোয়ার বাটা তৈরি হয় তিনি কে? আর একটু জুড়ে বলেন। সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যায়। সূর্যের কিরণে আমার গাছের ফলের ভিতরে মিষ্টতা প্রবেশ করে, চন্দ্রের কিরণের মাধ্যমে আমার ফলের ভিতরে লাল আর সবুজ কালারিং হয়। যিনি করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের রব, আমাদের রাজ্জাক, আমাদের খালেক। আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে মানুষকে বানিয়েছেন। মানব জাতিকে দুনিয়াতে বানিয়ে আল্লাহ পাক মানব জাতিকে ক্ষমতা দিলেন, স্বাধীনতা দিলেন, এখতিয়ার দিলেন। আল্লাহ বলেন ইচ্ছে করলে এখন দুনিয়াতে গিয়ে তোমাকে স্বাধীনতা দিলাম, আমাকে মানতে পারো সেটাও দিলাম, আবার আমাকে গালি দিতে পারো সেই স্বাধীনতাও দিলাম। ইচ্ছে করলে নামাজ পড়তে পারো সেই ক্ষমতা স্বাধীনতা দিলাম, ইচ্ছে করলে নামাজ নাও পড়তে পারো সেই ক্ষমতা স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে রমজানের রোজা রাখতে পারো, ক্ষমতা স্বাধীনতা আছে। ইচ্ছে করলে দরজা বন্ধ করে বাজারে লাল কাপড় টাঙিয়ে রমজানের রোজা ভেঙে খাবার খেতে পারো, সেই ক্ষমতা স্বাধীনতা দিলাম। দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন স্বাধীনতা, ক্ষমতা, এখতিয়ার, রুচি সব দিয়ে দুনিয়াতে আমি পাঠিয়েছি, কিন্তু বান্দা দুনিয়াতে আমি আল্লাহ হিসাব নেব না। দুনিয়া হলো দারুল আমল, আমলের জায়গা। রেকর্ড করে রাখছি, হিসাব হবে একদিন, যেই দিনটা হলো কিয়ামতের ময়দান। কথাটা কার? আরেকটু জোরে বলেন। এই কথাটাই আল্লাহ পাক কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে 3 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন। এটা আমরা পারি কি পারি না? আরেকটু জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি মালিক হলাম বিচার দিবসের মালিক। এমন একটা দিন আমি আল্লাহ কায়েম করব, যেই দিন আমি হব বিচারক, বাদশার বাদশা, আর পৃথিবীর সমস্ত মানুষগুলো হবে আসামির কাঠগড়ায়। আল্লাহ বলেন আমি কোনো জুলুম আর অত্যাচার করব না, বেইনসাফি করব না। মানুষকে জাররা জাররা পরিমাণ সে যদি পাপ করে থাকে সেটাও আমার আদালতে হিসাব চুকাতে হবে, আর সে যদি জাররা পরিমাণ নেকের আমল করে থাকে আমি ইনসাফগার বাদশা গুনাহগার বান্দাকে সেদিন বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আদালতে ঘুষ চলে, দুনিয়ার আদালতের ভিতরে স্বজনপ্রীতি চলে, দুনিয়ার আদালতের ভিতরে মানুষ মানুষের চেহারা দেখে বিচার এই দিক ওই দিক করে ফেলে। দুনিয়ার আদালতে ক্ষমতার অহংকার দেখে মানুষ এই দিক সেদিক বিচার করে। আল্লাহ বলেন আমার কাছে স্বজনপ্রীতি চলে না, আমার কাছে কে বড় কে ছোট সেটা চলে না, আমার কাছে কে ধনী কে গরিব সেটা দেখি না, আমার কাছে কে সুন্দর আর কে কালো আমি সেটা দেখি না, কে রাজা কে মহারাজা, কে রানী আর কে মহারানী। আল্লাহ বলেন আমি সেটা দেখে বিচার করি না, আমি বিচার করি তো করি বান্দার কলব দেখি করি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই কঠিন বিচার দিবসের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়াতে পাঠিয়ে তোমাদের স্বাধীনতা ক্ষমতা দিলাম, কিন্তু বান্দা শুনো একটা দিন এমন আসবে তোমার মরণ নামক পেয়ালা পান করতে হবে, তুমি বাঁচতে পারবে না।
তুমি হাজারো চেষ্টা করলেও থাকতে পারবে না। দুনিয়াতে যেমনি ভাবে তোমার দাদা থাকতে পারে নাই, তোমার বাবা থাকতে পারে নাই, তোমার বন্ধু রাজা মহারাজা থাকতে পারে নাই, আল্লাহ বলেন তুমি হাজারো চেষ্টা করলেও থাকতে পারবে না। নির্ধারিত সময় মালাকুল মউত আজরাইল তোমার দরজার সামনে চলে আসবেই। বলেন ঠিক না বেঠিক? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। হে বাবা, গভীর মনোযোগ, টাঙ্গাইলের মানুষ, সখীপুরের মানুষ মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আপনি যে বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল আপনার দাদা। আপনার দাদা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হলো আপনার বাবা। আপনার বাবা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হলেন আপনি। আপনিও একদিন থাকবেন না, মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা চলে যাবে আপনার সন্তানের হাতে। আপনার সন্তান মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা চলে যাবে তার হাতে। এইভাবে মালিকানা পরিবর্তন হয়, কিন্তু মূল মালিক কেউ নয়। একটু বুঝে থাকলে বলেন, আমরা হলাম মুসাফির। মালিকানা শুধু পরিবর্তন হয়, আসল মালিক কেউ নয়। যিনি একমাত্র মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে আমার পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ, যুবতী বোন, তোমাকে বলছি, পৃথিবীতে রাজা মহারাজার সুন্দরী রমণীর নারী ছিল, বিবি ছিল, যারা সকালবেলা গোলাপ জলের পানি দিয়ে গোসল করতেন। রাজা রানীরা, সুন্দরী রূপসী নারীরা, তারা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেতেন। রাজা মহারাজাদের ছেলে এবং তাদের মেয়েরা বাবা সকালবেলা রেশমি কাপড় পরিধান করতেন। জান্নাতকে তাদের কবরের পাশে গিয়ে দেখেন না, কবর খনন করে তাদের দেহের কাফনের অস্তিত্ব নাই। তাদের কবর খনন করে দেখেন তাদের দেহের হাড্ডিকে কবরের মাটি ছাড়ে নাই। তাদের কবর খনন করে দেখেন তাদের দেহের হাড্ডি কবরের মাটি খেয়ে ফেলেছে। তাদের দেহের গোশত কবরের মাটি খেয়ে ফেলেছে। তাদের দেহের চামড়া, কাফনের কাপড় মাটি ছাড়ে নাই, খেয়ে ফেলেছে। হে যুবক বন্ধু, গত 6 মাস আগে তুমি তোমার যে বন্ধুটাকে নিজাতে দাফন করেছ, তুমি যাও তার কবরের পাশে গিয়ে কবর খনন করে দেখো। তোমার যুবক বন্ধুর দেহের কাফনের কাপড়, তোমার বন্ধুর দেহের চামড়া, দেহের গোশত, দেহের হাড্ডি কবরের মাটি ছাড়ে নাই, তিলে তিলে সব কিছু খেয়ে সারখার করেছে। এমন একটা সময় আসবে তার কবরের চিহ্নটুকু পর্যন্ত থাকবে না। এমন একটা সময় আসবে একটি কবরের উপরে হাজারো কবর যাবে। আজকে তোমার নাম আব্দুর রহমান সমাজের মানুষে চিনে। তোমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, চেয়ার আছে। আজকে সমাজের মানুষ তোমার নাম জানে, তোমার ব্যাপারে আলোচনা হয়। এমন একটা সময় আসবে যে সমাজের মানুষ তোমার নামটুকু জানবে না। তোমার নামটুকু সমাজের মানুষ একটা সময় আসবে রে ভুলে যাবে। যাদেরকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করেছো, মারা যাওয়ার পরে তারা নতুন করে বন্ধু বানাবে। তুমি যেই চেয়ারে বসেছো, এই চেয়ারে আবার নতুন করে আরেকজন বসবে। তুমি যেই বালাখানার মালিক, এই বালাখানার মালিক আরেকজনের হাতে চলে যাবে। হে আমার মা, হে আমার মা, যেদিন আপনি আপনার শাশুড়ির ঘরে শাল বেনারসি শাড়ি পরে এসেছিলেন রে মা, আপনার স্বামীর দেওয়া বিবাহর প্রথম রাত্রের বেনারসি শাড়িটা আপনার ঘরের আলমারির ভিতরে বড় যত্ন করে রেখেছেন। যেই দিন আপনার সুন্দর দেহের ভিতর দিয়ে আমার আল্লাহ আপনার রূহটাকে বের করে নিয়ে যাবে, দৌড়িয়ে বাড়িতে এসে আপনার কানের ফুল, নাকের দুল, হাতের খুলে ফেলবে। আপনার বান্ধবীগুলা দৌড়িয়ে আপনাকে বড়ই পাতার গলম জল দিয়ে গোসল করাইয়া, বাজারের মানুষগুলা পাট চুক্তা কাপড়ের কাপড় আইনা জনমের মতো নাকে মুখে কানে তুলা ঢুকাইয়া আপনাকে 3টা বাদ দিয়ে একটা প্যাকেট বানাইয়া মসজিদের 4 পেয়ালা পালকির বহন করে কবরস্থানে নিয়ে আপনাকে জীবনের মাঝে 2 রাকাত নামাজ আদায় করে। বন্ধু বান্ধব, শ্বশুর
স্বামী সন্তান সবাই আপনাকে মাটি চাপা দিয়া বাড়িতে আসবে। কিছুদিন হয়তো আপনার স্বামী সন্তানেরা সন্তানের মা মা বলে চিল্লাবে। স্বামী যদি যুবক হয় আবার আরেকজন নারী গ্রহণ করবে, ধীরে ধীরে আপনার কথা ভুলে যাবে। সন্তানগুলো বড় হবে, বিবাহ করবে, সংসার নিয়ে ব্যস্ত হবে, মা আপনার কথা তারা ভুলে যাবে। হে বাবা, আপনার কথা একদিন ভুলে যাবে, কেউ আপনার সাথে যাবে না। আপনার সাথে যেই জিনিসটা যাবে সেটা হলো আল্লাহ এবং রাসূলের মুহাব্বত। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আমি আপনাদেরকে গভীর মনোযোগ সহকারে শোনার অনুরোধ করি। মিশকাত শরীফের বর্ণনা, নবী বলেন শুনো না, কবরের মানুষ কবরের আওয়াজ শুনে না, কিন্তু আমি রহমতের নবী কবরের আওয়াজ শুনতে পাই। কবরের আওয়াজ কি বলে নাকি জানুনি? কবর বলে আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ আমি একটা মাটির ঘর। দেখো না আমার ডান পাশের দেয়ালটাও মাটি। কবর লক্ষ্য করে দেখো না আমার বাম পাশের দেয়ালটাও মাটি। কবর ডেকে ডেকে বলে আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি। তোমার আপন জনেরা বড় নিষ্ঠুর রে। তুমি নিজে এত কষ্ট কইরা বাড়ি বানাইলা, তাজিম বানাইলা, খাট পালং বিছানাপত্র বানাইলা, তোমার আপন জনেরা তোমাকে একটা বিছানাও দেয় নাই। এত দামি দামি ফার্নিচার, আজকে তোমার আপন জনেরা মাথার নিচে তোমাকে একটা বালিশ পর্যন্ত দেয় নাই। মাটির একটা শীতল বিছানার উপরে তোমার 3 টুকরা কাপড় দিয়া, বুকের উপরে মাটি চাপা দিয়ে আজকে ফেলে রেখে সকলে চলে যায়। আনা বাইতুল ওয়াহদাতি, শুনো না আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে মা যায় না, বাবা যায় না, বন্ধু যায় না, বান্ধব যায় না, দুনিয়ার কেউ যায় না। কবর বলে শোনো আনা বাইতুল দুত, আমি হলাম পোকামাকড়ের ঘর। তুমি এতদিন জমিনের মধ্যে ছিলে, যদি তুমি ভালো কাজ করে থাকো তোমার জন্য আমার কবর জান্নাত। আল্লাহু আকবার বলেন। যদি দুনিয়ার মধ্যে আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা ভালো হয়, দুনিয়ার মধ্যে যদি তুমি নামাজের মাধ্যমে আমার আরশের মালিকের সাথে সম্পর্কটা ভালো হয়, আম্মা আব্বার সেবা করার মাধ্যমে আমার আল্লাহকে যদি তুমি খুশি করে থাকতে পারো, মা বোনদেরকে বলে যদি তুমি পর্দার মাধ্যমে নারীত্ব সতীত্ব হেফাজত করার মাধ্যমে, তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার মাধ্যমে আমার মালিকের সাথে যদি সম্পর্কটা ভালো হয়। হে সখীপুরের যুবক শোনো না, যারা ইয়াবা খায় না, যারা ফেন্সিডিল খায় না, যারা গাঁজা খায় না, যারা নেশা করে না, যারা মানুষের উপর জুলুম করে না, ঘরের বৃদ্ধ মা বাবাকে যারা চোখের পানি দিয়ে কান্না করে না, এমন একটা যুবককে কবরের মাটি ডেকে বলবে যুবক তোমার সম্পর্কটা যদি আমার আরশের মালিকের সাথে ভালো হয় রে, তুমি যদি সকালবেলা সেজদায় বইরা আমার মালিককে সুবহান বইলা ডাইকা দাও, তোর কোনো টেনশন নাই। যদিও কবরে তোর মা বাবা আপনজন কেউ আসে নাই, টেনশন করবি না। তোর চোখের দৃষ্টি যতটুক যায় আমি কবর তোর জন্য প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক শ্রেণীর মানুষের জন্য মাটির কবরটা হয়ে যায় জান্নাতের বাগান, আর এক শ্রেণীর নারী পুরুষের জন্য মাটির কবরটাই হয়ে যায় জাহান্নামের গর্ত। যেই মানুষটা কবরের উপরে থাকার সময় নামাজ ছাড়ে নাই, যেই মানুষটা রোজা ছাড়ে নাই, যেই মানুষটা আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করে নাই, যেই সমস্ত নারীরা বেপরদা চলে না, যেই সমস্ত নারীরা পরকিয়া করে না, যেই সমস্ত নারীরা পরপুরুষের উপর আসক্ত হয় না, যেই সমস্ত নারীরা স্বামী প্রবাসে পরপুরুষের সাথে গোপন সম্পর্ক রাখে না, আল্লাহকে ভয় করে, রাসূলকে ভয় করে, ইসলাম মানে, শরীয়ত মানে, যেই সমস্ত যুবকগুলো আল্লাহ রাসূলের বিধান মানে অপরাধ করে না, কবর বলে শোনো তোমার ব্যাপারে আমি অপেক্ষা করি আমার আরশের মালিক কি ফরমান জারি করে। সুবহানাল্লাহ বলেন। কবর অপেক্ষা করে মরা লাশটাকে তার পেটের ভিতরে নিয়ে। আমার নবী বলেন আপন মানুষগুলা যখন দাফন করে তার বাড়ির দিকে চলে আসে। বুখারী শরীফের বর্ণনা, মরার লাশটা আপন মানুষের জুতার আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ।
মৃত লাশটা কবরের ভিতর থেকে জীবিত মানুষ যে বাড়ির দিকে ফিরে যায় তাদের জুতার আওয়াজ শুনতে পায়। মরা লাশটা চিৎকার করে সেদিন বলে, বড় নিষ্ঠুর রে সন্তান, আমার বাড়ির মালিক তুই হইলি, আমি যেই বিছানার মধ্যে ঘুমাইতাম আজকে থেকে সেই বিছানার মালিক তোমাকে বানাইলাম। আমি যেই গ্লাসটা দিয়া সন্তান পানি পান করতাম সেই গ্লাসটার মালিক আজকে তুমি। আমি তিলে তিলে সংসারটাকে সাজিয়েছি, আমি তিলে তিলে বাড়ি ঘর সম্পদ সাজিয়ে সব মালিকানা তোমাকে দিলাম। হেরে সন্তান, আমি না বাবা কেমনে একা ফেলে আমাকে চলে যাস, একটা বার কি মায়া লাগে না? মা চিৎকার করে বলবে, সন্তান আমাকে ফেলে চলে যাচ্ছ, একটা বার কি তোমার মায়া লাগে না? বড় নিষ্ঠুর রে আমার ছেলে, তুই বড় নিষ্ঠুর, তোর দিল বড় পাষাণ। আরে কেন রে দুনিয়ার মহাব্বত ছিন্ন করে আমাকে একা নির্জনে ফেলে চলে গেলি? নবী বলেন, লাশটা চিৎকার করে আওয়াজ করে, মানুষ ছাড়া জগতের সবাই তার চিৎকার শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আমার আল্লাহ নূরের ফেরেশতা পাঠান। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান। আমার নবী বলেন, নীল চক্রওয়ালা দুইজন নূরের ফেরেশতা কবরের ভিতরে আসে। ফায়ুজলিসানিহি, কবরের ভিতরে এসে লাশটাকে বাবা বসা। লাশটাকে বসিয়ে প্রথম প্রশ্ন করে, মান রব্বুক, তুমি রব চিনো কিনা? তুমি জবাব দাও। যেই মানুষটা সকালবেলা বাবা ঠান্ডা উযু কইরা আরামের ঘুম হারাম করে মালিকের কদমে সেজদায় পড়ে আমার মালিককে সুবহান বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলেন। একটু মায়ার সুরে ডাক দেন না, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যে মানুষটা ফজরের নামাজে সেজদায় পড়ে আমার রবকে ডাক দেয়, যে মানুষটা যোহরের নামাজে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে মানুষটা আসরের নামাজে রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানে রবের নাম। যে মানুষটা গভীর রজনীতে এশারের সেজদায় পড়ে আমার রবকে বারবারে রব 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 বলে বলে দৈনিক শতবার, সকালে রবকে বলে না, দুপুরে রবকে বলে না, আসরও বলে না, মাগরিবে বলে না, এশাতে বলে না। ফেরেশতা প্রশ্ন করার পরে জিজ্ঞেস করে মানুষটা, ফেরেশতা কোন রবের প্রশ্ন করব? যেই রবের কথা আমি দুনিয়াতে বলি নাই, নামাজে দাঁড়ানো, রুকুতে, সেজদাতে, মোনাজাতে রবের রবের কথা বারবার উচ্চারণ করেছি। ফেরেশতা বলে, হ্যাঁ ওই রবের প্রশ্নই তো করলাম, তুমি জবাব দাও। তখন আল্লাহ ওয়ালা যুবক যুবতী নারী পুরুষ জবাব দেয়, আমার রব হলেন রব্বি আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন করে, ওমান দৈনুক, তোমার দিন কি পরিচয় দাও? সে বলে, দিনই আল ইসলাম, আমি ইসলামের অনুসারী ছিলাম। আমি হিন্দু ছিলাম না, বৌদ্ধ ছিলাম না, আমি মূর্তি পূজা করি নাই, আমি চন্দ্র পূজা করি নাই, আমি কোনো দেবদেবীর সামনে আমার মাথা নত করি নাই, পৃথিবীর কোনো মাজার ল্যাংটা বাবার পায়ে আমি সেজদা দেই নাই। আমি আমার রবের মনোনীত ধর্ম ইসলামের অনুসারী ছিলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন করে আমার নবীকে দেখিয়ে, মা হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন। সমাজের যেই সমস্ত যুবকগুলো যদিও দাড়ি রাখতে পারে না, অলসতা। সমাজের যে সমস্ত যুবকগুলো নামাজ পড়তে পারে না, যদিও অলসতা। সমাজের যে সমস্ত যুবকগুলো হয়তো রমজান মাসে কিছু রোজা ভেঙে ফেলে, তার অলসতা। তারপরও তার সামনে যদি আমার রাসূলকে পৃথিবীর কোনো নাস্তিক আর বেঈমানি গালি দেয়, সমাজের কোনো মুসলিম যুবকের সামনে যদি আমার কোরআনকে কেহ অবজ্ঞা করে, সমাজের কোনো মুসলিম যুবকের সামনে আমার রাসূল মসজিদ মাদ্রাসাকে কেহ যদি গালি দেয়, মুসলমানের বাচ্চা ঘরে বসে থাকতে পারে না, জীবন যাবে না যাবে পরোয়া করে না, তার গলার ভিতরে ফাঁসির রশি লাগবে কি লাগবে না পরোয়া করে না, তার স্ত্রী বিধবা হবে কিনা পরোয়া করে না, তার মা বাবা তার জন্য কান্না করবে কিনা পরোয়া করে না। মুসলমান যুবক যার অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, দেহের তাজা রক্ত দিয়ে হলো নাস্তিকের প্রতিবাদ করে, বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত মানুষগুলো আমার রাসূলের প্রেমের পরিচয় দেয়, যে সমস্ত মানুষগুলো আমার রাসূলের সুন্নাত মাথায় টুপি ধারণ করে, যে সমস্ত মানুষগুলো নবীর সুন্নাত মুখের ভিতরে দাড়ি ধারণ করে, যে সমস্ত মানুষগুলো আমার নবীর আদর্শকে গলার মালা বানায়, সমাজের মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, নবীর সুন্নাত। মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, নবীর সুন্নাত।
আলেম উলামাদেরকে তাজিম করে, সম্মান করে, নবীর ঘর মাদ্রাসাকে যারা ইজ্জত করে, ভালোবাসে, নবীর ঘরের মাদ্রাসার সাথে যারা দুশ্মনী করে না, আল্লাহর রাসূলের মাদ্রাসাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা ভালোবাসা দেয়, আমার রাসূলের একটা আকৃতি দেখার পরে বলবে হুয়া সাইয়্যিদুনা হাদিয়ুনা শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হা তিনি তো আমার নবী। আমার নবীর জামানা থেকে ১৫০০ বছর পরে আমি দুনিয়াতে এসেছিলাম, নবীকে দেখি না। নবীর সাথে আমার বংশের মিল ছিল না, নবীর সাথে আমার ভাষার মিল ছিল না। তিনি ছিলেন আরবি, আমি ছিলাম বাঙালি। নবীর সাথে আমার কোনো বংশের মিলও ছিল না, তিনি ছিলেন কুরাইশ বংশ, আমি সাধারণ বংশ। নবীর জমানার থেকে ১৫০০ বছর পরে আমি আসছি, আমি একজন সাধারণ মানুষ। তারপরও নবীরে ভালোবাসা, নবীর নামে গুনগুন করে দুরূদ পড়তাম, নবীরে ভালোবাসা মুখে দাঁড়িয়ে রাখলাম, মসজিদে গিয়ে নামাজ পড়েছি, নবীকে ভালোবাসা টুপি দিয়েছি। এবার আমার আল্লাহ খুশি হয়ে একটা ঘোষণা দেন, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা, আবার আমার আল্লাহ ঘোষণা দেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলেন, ফেরেশতা তুমি যে ৩টা প্রশ্ন করেছো, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, সত্যবাদী। তার আপনজনেরা কবরের মধ্যে কোনো বিছানা দিয়েছে কিনা? ফেরেশতা বলে, মালিক না না, তার আপনজনেরা দুনিয়ার সাধারণ ৩ টুকরা সেলাইবিহীন কাপড় দিয়া দেহের ভিতরে প্যাকেটিং কইরা মাটির বিছানার মধ্যে রেখে চলে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতা আজকে আমি হলাম মেজবান, সে হলো আমার মেহমান। আমি মেজবানের বাড়িতে সে মাটির বিছানায় ঘুমাবে, সেটা হতে পারে না। সে সাধারণ ৩ টুকরা কাপড় পরিধান করবে, সেটা হতে পারে না। আল্লাহ বলেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ঘোষণা দিলাম, আমার মেহমানের কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, আমার মেহমানের দেহের ভিতরে রেশমি জামা পরিধান করিয়ে দাও, আমার মেহমানের কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, সেই কবর আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? সেই জন্য নামাজ দরকার আছে না নাই? আম্মা আব্বার খেদমত দরকার আছে না নাই? উলামায়ে কেরামের সম্মান তাজিম দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যেই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, সেই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? ফেরেশতারা বলবেন, তুমি ঘুমিয়ে যাও, এমন ঘুমাও পৃথিবীর কেউ তোমাকে জাগাবে না। একজন যুবক আর একজন যুবতী বিবাহর পরে বাসর রাত্রে যেমনি ভাবে আরামের বিছানায় ফুলসজ্জায় ঘুমায়, দুনিয়ার কেউ তাকে জাগায় না। ফেরেশতা বলে, কানাউমাতিল আরুস, তুমি বাসর রাত্রের মতো কবরে ঘুমিয়ে থাকো, জান্নাতের উন্মুক্ত বাতাস আর নিয়ামত তোমার কবরে প্রবাহিত হতে থাকবে, কেউ তোমাকে জাগাবে না। যেদিন জাগাবে তো জাগাবে, আল্লাহই তোমাকে সেদিন জাগাবে। সুবহানাল্লাহ বলেন। যেই দিন আমার আল্লাহ কবর থেকে মানুষগুলাকে জাগাবেন, আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিন আমি আল্লাহ জাগাবো মানুষের বিচার করার জন্য। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। মানুষগুলা কবরের ভিতরে ঘুমাবে, যারা নাফরমান তারা কবরের ভিতরে শাস্তি চলতে থাকবে, আর যারা আল্লাহ ওয়ালা তারা কবরের ভিতরে জান্নাতের নিয়ামতের মধ্যে তারা হাজার হাজার বছর ঘুমিয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহের মধ্যে ফুৎকার দিবেন, কবর থেকে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, বুখারী শরীফের বর্ণনা, আমার নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। শুনে রে উম্মত, আমার আল্লাহ ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহের মধ্যে ফুৎকার দিবেন, আমার আল্লাহ হাসরের ময়দানে আপন আপন কবর থেকে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে দাঁড় করাবেন। আল্লাহু আকবার। হুফাতান উরাতান গুরলা। মানুষটা খতনাবিহীন অবস্থায় থাকবে, মানুষের দেহের ভিতরে কোনো জামা থাকবে না, উলঙ্গ। মানুষের পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না। প্রত্যেকটা নারী পুরুষকে আমার আল্লাহ বস্ত্র ছাড়া, কাপড় ছাড়া আল্লাহর আদালতে দাঁড় করাবেন। আম্মা জান আয়েশা হাদিস কানা শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায।
ইয়া রাসূলুল্লাহ, নারীও দাঁড়াবে, উলঙ্গ পুরুষও দাঁড়াবে। মা বাবা মেয়ে সন্তান তারা সকলে বস্ত্রহীন দাঁড়াবে। একজন নারী কি পুরুষের দিকে তাকাবে না? একজন পুরুষ কি নারীর লজ্জাস্থান দিকে তাকাবে না? বড়ই তো লজ্জার কথা। আমার নবী জবাব দেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, শোনো না, আমার আল্লাহ এমন একটা পরিস্থিতি সেদিন কায়েম করবেন রে, কে নারী কে পুরুষ, কে রাজা কে মহারাজা রে। দুনিয়াতে কার টাকা ছিল, কে গরিব ছিল, কে বড় বাবার ছেলে ছিল, কে গরিব বাবার ছেলে ছিল, আমার আল্লাহ সেটা দেখবেন না। আমার মাওলা হাকামুল হাকিমিন, বাদশার বাদশাহ দুইটা মানুষকে উলঙ্গ করে দুইটা পায়ের পাতার উপরে 50,000 বছর দাঁড় করিয়ে রাখবেন। আল্লাহু আকবার বলেন। আয়েশা, মানুষগুলা সেদিন মানুষের লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। প্রত্যেকটা মানুষ তার জীবন নিয়ে পেরেশানির মধ্যে থাকবে, মানুষগুলা ঘামতে থাকবে। সেদিন মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তার মায়ের কথা ভুলে যাবে, বাবা তার আদরের সন্তানের কথা ভুলে যাবে, যুবক তার প্রিয়তমা স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী তার প্রাণপ্রিয় স্বামীর কথা ভুলে যাবে, নেতা তার কর্মীর কথা ভুলে যাবে, কর্মী তার নেতার কথা ভুলে যাবে। প্রত্যেকটা মানুষ সেদিন নিজেকে নিজে নিয়ে পেরেশানির মধ্যে থাকবে। আমার নবী বলেন, আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাঁড় করাবেন, সেই দিন আল্লাহ হবেন বিচারক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। বলেন, সেই দিনের উপরে বিশ্বাস আছেনি? আরেকটু জোরে বলেন, আছেনি? আল্লাহর রাসূল বলেন, শুনো, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। তিরমিজির বর্ণনা। প্রত্যেকটা মানুষ দুইটা পায়ের পাতা রাখতে যতটুক জায়গা দরকার আমার আল্লাহ ততটুক জায়গা দিবেন। 1 ইঞ্চি বেশিও পাবে না, ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। মানুষগুলো দাঁড়িয়ে থাকবে কতদিন? আমার নবী বলেন, একদিন। তবে বাবা, দুনিয়ার 24 ঘন্টা সেদিন একদিন হবে না। দুনিয়াতে তো 24 ঘন্টায় একদিন হয়। আল্লাহ একদিন কায়েম করবে, তবে দুনিয়ার 24 ঘন্টা হবে না। আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। শোনো না রে, আমি হাসরের ময়দানে যেদিন বিচারক হব রে, সেদিন একটা দিন কায়েম করব, দুনিয়ার একদিন হবে না। দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ একত্রিত করলে যত লম্বা হবে রে, আমার বিচারের দিনটা এত বড় আমি আল্লাহ লম্বা বানাবো। মানুষগুলা দাঁড়িয়ে থাকতে থাকতে যুবকগুলোও সেদিন বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলা গামতে আরম্ভ করবে। আমার নবী বলেন, আয়েশা, মানুষগুলা সেদিন গামতে আরম্ভ করবে তার পাপের কারণে। যার পাপ দুনিয়াতে যত বেশি হবে তার ঘাম তত বেশি হবে। এক শ্রেণীর মানুষের দেহের ঘাম হবে তার হাঁটু সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের দেহের ঘাম হবে তার টাকনো গিরা সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের দেহের ঘাম হবে তার কোমর সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘামের সাগরের মধ্যে হাত ডুবে খাবে। আমার আল্লাহ দুইটা কদমের উপরে দাঁড় করাই আল্লাহ এবার 5টা প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। বলেন, কয়টা প্রশ্ন করবেন? আরেকটু জোরে বলেন, কয়টা? যুবক ভাইয়েরা গভীর মনোযোগ শুনো, আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার আল্লাহ হবেন বিচারক, তুমি আর আমি হব বিচারকের সামনে আসামি। আল্লাহ দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। নবী বলেন, 1 নম্বর প্রশ্ন, ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন, মানুষ 50 বছরের একটা হায়াত দিয়েছিলাম, কিভাবে কাটিয়েছো হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার হায়াতের ভিতরে একটা যৌবনকাল ছিল, যৌবনকালটা হলো সোনালী অধ্যায়। একজন মানুষের 50 বছরের গোটা জিন্দেগির ভিতরে 15 বছর থেকে 33 বছরের সময়টা হলো সোনালী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। যুবকেরা এখন বুঝে না, যখন বার্ধক্য চলে আসে তখন বুঝে যৌবনের দাম কত। কি বলেন বাবা, ঠিক না বেঠিক? মুরব্বী আব্বাজানের আপনারা বলেন, মানুষের লাইফের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট যে কালটা, সেই কালটার নাম হলো কোন কাল? বলেন, কথা বলেন না, কোন কাল?
যৌবনকাল। কারণ পৃথিবীতে যত জাতির বিপ্লব ঘটেছে যুবকেরা ঘটিয়েছে, বলেন ঠিক না বেঠে? পৃথিবীর যত জাতির তকদির পরিবর্তন হয়েছে এটা হলো যুবকদের হাত ধরে হয়েছে। বর্তমানেও আমাদের সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায়, ইয়াবা ছেড়ে দেয়, ফেন্সিডিল ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, অপরাধ ছেড়ে দেয়, নেশা ছেড়ে দেয়, সুখীপুরের সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না, ঠিক না বেটে? কিন্তু আমাদের সমাজের যুবকগুলো আজকে নেশাতে আক্রান্ত, যার কারণে তার ব্যক্তি জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ যেই যুবকটা ইয়াবাতে আসক্ত হয় ওই যুবকের মেধা ঠিক থাকে না, যেই যুবকটা গাঁজাতে আসক্ত হয় ওই যুবকদের চরিত্র ঠিক থাকে না, যেই যুবক মদ আর জুয়ার ভিতরে আসক্ত হয় ওই যুবকের দ্বারা সমাজের কোনো উপকারে আসে না। তার মা বাবাও লজ্জিত হয়, তার বাবা সমাজের ভিতরে মাথা উঁচু করে চলতে পারে না, তার মা সমাজের ভিতরে বড় গলা কথা বলতে পারে না। কারণ সন্তান যদি নেশাগ্রস্ত হয় তার মা বাবার মাথাও সমাজের ভিতরে নিচু হয়, ঠিক না বেঠি? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠি? প্রজ্ঞান্তরে সমাজের একটা নম্র ভদ্র একটা শিক্ষিত ছেলে, যেই ছেলের দ্বারা সমাজের কেহ অপমানিত হয় না, যেই ছেলের দ্বারা সমাজের কেহ টেনশন করে না, যেই ছেলের দ্বারা সমাজের কেহ আতঙ্কিত হয় না, যেই ছেলেটা চুরি করে না, যেই ছেলেটা টিজিং করে না, যেই ছেলের দ্বারা সমাজের কোনো নারী দর্শিত হয় না, এই রকম একটা ছেলের জন্য মাতা পিতা সমাজে বুক ফুল উঁচু করে চলে, বলেন ঠিক না বে ঠিক? সমাজে কিন্তু দুই শ্রেণীর যুবক আছে, বলেন আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে, মনে হয় আপনাদের দেশে নাই। সমাজে দুই শ্রেণীর যুবক আছে। এক শ্রেণীর যুবকের দ্বারা মা বাবা ফখর করে আনন্দ করে যে আমার ছেলে তো ভদ্র ভালো, আবার এক শ্রেণীর যুবকের জন্য মা বাবা রাতের বেলা চোখের পানি দিয়ে বালিশ ভিজায়, বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলেন, আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, বলো না তোমার যৌবন কাল কিভাবে কাটিয়েছো। সেই জন্য বুখারী শরীফের মধ্যে আছে, যেই যুবকটা যৌবন বয়সে নম্র হয়, ভদ্র হয়, ইফটিজিং করে না, জেনা করে না, নেশা করে না, আল্লাহ রাসূলের পক্ষে অবস্থান নেয়, তার কপাল দিয়া আল্লাহর কদমে সেজদা দেয়, ওই যুবকটাকে আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে বসার জন্য জায়গা করে দিবেন, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর প্রশ্ন করবেন, তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছ? টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি, সুদ, ঘুষ, কিভাবে তুমি সম্পদ দুনিয়াতে উপার্জন করেছিলে হিসাব দাও। চতুর্থ নম্বর প্রশ্ন করবেন, উপার্জিত সম্পদ তুমি কিভাবে খরচ করেছো সেটাও হিসাব দাও। পঞ্চম নম্বর প্রশ্ন করবেন, নবী রাসূল, উলামায়ে কেরাম, দাওয়াতে তাবলীগ, তাফসীর মাহফিল থেকে যা শুনেছো কতটুক আমল করেছো সেটারও হিসাব দাও। হিসাব চাইবেন কয়টা? আরেকটু জুড়ে বলেন কয়টা? হিসাব চাবেন কে? আরেকটু জুড়ে বলেন। যেই মানুষটা নম্র, ভদ্র, আল্লাহওয়ালা, নবীওয়ালা, রাসূলওয়ালা, সত্যবাদী হয় ওই মানুষের পক্ষে হিসাব দেওয়া সম্ভব। যেই সমস্ত নারীরা পর্দার ভিতরে চলে, যেই সমস্ত মা বোনেরা শ্বশুর শাশুড়ির সেবা করে, যেই সমস্ত মা বোনেরা স্বামী শ্বশুরের সাথে তর্ক ঝগড়া করে না, যেই সমস্ত নারীরা রাস্তাঘাটে বাজারে ব্যাংকে গেলে তারা পর্দা করে তারপরে বাহিরে যায়, যেই সমস্ত মা বোনেরা শৈশবকালে আল্লাহর কোরআন শিখে, পর্দা শিখে, মাদ্রাসাতে পড়ে, মক্তবে পড়ে, আল্লাহ রাসূলকে চিনে, তাদের পক্ষে হিসাব দেওয়া সম্ভব, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন যেদিন হিসাব নিব, জীবনের হিসাব না দিয়ে চুল পরিমাণ ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, কোনো সাহায্যকারীও পারবে না। সেই দিনের বিচারকের একমাত্র মালিক কেবলমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন কে? আরেকটু জোরে বলেন, একটু হাত উঠান, দুইটা হাত উঠান, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনারা হাত নামান। বাবা কষ্ট হচ্ছে আপনাদের, জানি অনেক রাত্র হয়েছে, তাফসীর অনেক গভীর জিনিস, সময় লাগে, যেহেতু সময় স্বল্প আমি অল্প আর কিছুক্ষণ কথা বলে শেষ করে দিই। শুধু মালিককে এই আয়াতরা নিয়েছি, বলেন বিচার দিবসের মালিককে? আর একটু জুড়ে বলেন। এই আয়াতের তাফসীর লিখতে কি জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ পাক যেদিন কিয়ামত সংগঠিত করবেন, আল্লাহর আদালত বসাবেন, তার আগে রুটি পিঠা যেমনি ভাবে আমরা বটে চিবিয়ে খাই,
7টি আকাশকে আমার আল্লাহ বটে তিনার ডান হাতের তালুর মধ্যে উঠাবেন। আল্লাহু আকবার বলেন। 7টি জমিনকে আমার আল্লাহ বটে তিনার বাম হাতের তালুতে নিবেন। 7টি আকাশ আর 7টি জমিনকে আমার আল্লাহ কামুল হাকিমিন 2 হাতের মধ্যে উঠিয়ে আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি। আমার আল্লাহ 7টি আকাশ তার ডান হাতে নেবেন, 7টি জমিন তার বাম হাতে নেবেন। সমগ্র পৃথিবীটাকে আমার আল্লাহ সংকুচিত করবেন। পৃথিবীর ভিতরে সাগর মহাসাগর বলতে সেদিন কিছুই থাকবে না। আজকে আমার বাড়িতে যদি র্যাব আর পুলিশ আসে, আমি আসামি ধরার জন্যে দৌড়িয়ে সখীপুরের মানুষ পাহাড়ে চলে যায়, জঙ্গলে চলে যায়, আমাকে খুঁজে পায় না। আল্লাহ বলেন সেদিন আসামিরা তোমরা পালাতে পারবে না, কারণ পৃথিবীতে উঁচু নিচু বলতে কিছুই থাকবে না। পৃথিবীতে তৃণলতা গাছপালা কিছুই থাকবে না, সাগর মহাসাগরের পানিগুলো থাকবে না। সমগ্র পৃথিবীটাকে সমতল একটা ময়দান বানিয়ে সংকুচিত করে সমগ্র পৃথিবীটা আমার সামনে আমি নিয়ে আসব। সমগ্র পৃথিবীর চতুর্দিকে কোটি কোটি নূরের ফেরেশতা বেষ্টনী দিয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশা। আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার রাজা মহারাজা, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা? আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমাকে দেখতে চাই। কথাটা কাজ। আরেকটু জুড়ে বলেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি। আমার আল্লাহ 7টি আকাশকে তিনার ডান হাতে নিবেন, 7টি জমিনকে আমার আল্লাহ তিনার বাম হাতের মধ্যে উঠাবেন। আল্লাহ ঘোষণা দিবেন আনাল মালিক, আমি হলাম আজকের দিনের বাদশার বাদশা। লিমানিল মুলকুল ইয়াউম। বলো না হে হাসরের ময়দানের মানুষেরা, আজকের দিনের রাজত্ব কার? সেদিন পৃথিবীর সমস্ত রাজা মহারাজা হাসরের ময়দানে দাঁড়াবে, কেউ সেদিন কথা বলার সাহস পাবে না। নীরব নিস্তব্ধতা, যেই নীরব নিস্তব্ধতা পৃথিবীর মানুষ কোনোদিন অনুভব করে নাই। এমন শুনশান নীরবতা, যেই নীরবতা কোনোদিন আপনি আমি বাবার চোখেও দেখি না। কেউ সেদিন কথা বলবে না। নীরব নবী রাসূল তারাও কথা বলার সাহস পাবে না। আমার আল্লাহ নিজেই প্রশ্ন করবেন, আবার নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আল্লাহ ডাকবেন আইনা নমরুদ। নমরুদ কোথায়? পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম, সমগ্র পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ একা নমরুদকে দিয়েছিলেন। নমরুদ রাজত্ব পাওয়ার পরে বিশাল বড় অগ্নিকুণ্ডলী তৈরি করে ইব্রাহিম নবীর হাত পা বেঁধে আগুনে ফেলেছে। আল্লাহ বলবেন নমরুদ কোথায়? ক্ষমতার অপব্যবহার করেছিল, আমার সামনে দাঁড়াও। ফেরাউনকে আমার আল্লাহ মিশরের রাজত্ব দিয়েছিলেন। মিশরের রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশর থেকে বের করে দিয়েছিলেন। হাজার হাজার মুসলমানের বাচ্চাকে হত্যা করেছিলেন ফেরাউন, মিশরের বাদশা। আল্লাহ বলবেন হে মিশরের ফেরাউন, আজকে আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ পাক ডাকবেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহের ভিতরে মশা মাছি বসা আমি আল্লাহ হারাম করেছিলাম, অথচ আমার বন্ধু নুরানি দেহের ভিতরে পাথর দিয়ে নিক্ষেপ করে রক্ত জড়িয়েছিল। সেদিন আমার বন্ধু ছিল দুর্বল, তুমি ছিলে মক্কা নগরীর বাদশা। আমার বন্ধু মুহাম্মদ হাবিবে কিবরিয়া প্রতিশোধ নিতে পারে নাই। আজকে আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। হে দুনিয়ার ক্ষমতাশালীরা, চেয়ারের ক্ষমতা পাওয়ার পরে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, দেশের সাধারণ মানুষের টাকা পয়সা লুট করে, যারা আমেরিকাতে নিয়ে বিলাসবহুল জীবন যাপন করে, আল্লাহ বলবেন জালেমরা কোথায়? আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখতে চাই। বলেন ঠিক না বেঠে? আরে একটু জোরে বলেন ঠিক না বেঠে? আপনারা কি মনেন আল্লাহ সামনে দাঁড়াতে পারবে? আরেকটু জোরে বলেন পারবে? আমাদের দেশে জালেম আসেনি? আরেকটু জোরে বলেন আছেনি? রিস্কাওয়ালার টাকা, বেনগাড়িওয়ালার টাকা, অটো চালকের টাকা, দিনমজুরের টাকা 500-1000 করে ব্যাংকের মধ্যে জমা রেখেছিল। বর্তমানে ব্যাংকে গেলে টাকা দেয় না, ও ব্যাংকে টাকা নাই, কোথায় গেছে? ও নেতারা সমস্ত টাকা নিয়ে পাচার করে দেশের বাহিরে দিয়েছে। আমার কি অপরাধ ছিল? আমি তো একজন দিনমজুর কামলা, সারাদিন কামলা দিয়ে 500 টাকা মাইনা পেয়ে আমি ব্যাংকে জমা করেছিলাম। এই জাতির নেতাদের কাছে আমার আমানত আর বিশ্বাস ছিল, কিন্তু তারা গাদ্দারি প্রতারণা করে দেশের মানুষের কোটি কোটি টাকা
আত্মসাৎ করে বাহিরে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ বলবেন আইনাল জব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার প্রতাপশালী ক্ষমতার যারা অপব্যবহার করেছো, আমি বাদশার সামনে দাঁড়াও, আজকে ইনসাফের বিচার আমি করব। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আপনাদের বিশ্বাস হয়নি? দুনিয়াতে পুলিশ না ধরতে পারলো, আল্লাহ ধরতে পারবো না? আরেকটু জুড়ে বলেন আল্লাহ পারে কি পারে না? আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আল্লাহ দান করেছিলেন নমরুদ, কিন্তু নমরুদকে আল্লাহ মারতে কামান আর পিস্তল লাগে নাই, একটা ল্যাংরা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করেছেন। ঠিক না বে ঠিক? আরেকটু জুড়ে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ ডাকবেন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? আমাদের সমাজে দেখবেন গরিব ছিল, এখন 2 পয়সার মালিক হয়েছে। সমাজের গরিব মানুষকে এখন আর তার নজরে লাগে না। আসেনি? আসেন? আরেকটু জুড়ে বলেন আছেনি? কয়েক পাতা শিখেছে, আপন ভাই হয়তো গরিব অসহায়, লেখাপড়া করতে পারে নাই, কয়েকটু ডিগ্রি অর্জন করার কারণে সমাজের অশিক্ষিত মানুষকে মূল্যায়ন করে না, চামড়াটা সুন্দর, সমাজের কালো মানুষকে পাশের চেয়ারে বসতে দেয় না। আমি বড় বংশ জন্ম নিয়েছি, ছোট বংশের মানুষের উপরে কথায় কথায় থাপ্পড় মারে, গালি দেয়, অহংকার করে। মানুষের কাছে মানুষ অহংকার করে টাকার কারণে, ক্ষমতার কারণে, চেয়ারের কারণে, চেহারার কারণে, ডিগ্রির কারণে। আল্লাহ সেদিন ডাকবেন অহংকারীরা কোথায়? টাকা পেয়ে অহংকার করেছিলে, ডিগ্রি পেয়ে অহংকার করেছিলে, লাঠির পাওয়ার আর ক্ষমতা পেয়ে অহংকার করেছিলে। অহংকারীরা, আমি আল্লাহর সামনে দাঁড়াও, তোমার অহংকার আমি দেখতে চাই। কথাটা কার? অহংকারীদের একটা বিচার হবে। কি বিচার? আবু দাউদ শরীফের মধ্যে আছে, পৃথিবীতে পিঁপড়ার জাত আছে 12,600 প্রজাতি। বলেন কত প্রজাতির পিঁপড়া? 12,600 প্রজাতির পিপিলিকা পৃথিবীতে আছে। সবচাইতে ছোট বর্ণের পিপিলিকা আফ্রিকাতে বসবাস করে, লাল বর্ণের। যারা পৃথিবীতে অহংকার করে, আমার আল্লাহ তাদেরকে ছোট্ট পিঁপড়ার আকৃতি দিয়ে হাসরের ময়দানে উঠাবেন। কারণ অহংকারীরা সালাম দেয় না, সালাম নিতে জানে। কি বলেন ঠিক না বেঠি? অহংকারীরা সালাম দিতে জানে না, সালাম নেয়। আর তাদেরকে সালাম দিলে তারা জবাব দেয় না, তারা মাথা নাড়া দেয়। অহংকারীরা সমাজে সিনা ফুলা, তারা গর্দান উঁচা করে চলার চেষ্টা করে, মানুষকে ধাক্কা দিয়ে সমাজে চলাফেরা করে। এমনভাবে তারা কদম ফেলে মনে হয় মাটির উপরে ভূমিকম্প উঠে। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে গর্দান বড় উঁচা করে চলতে, তোমার গর্দান কেহ ভাঙতে পারে নাই। আজকে পিঁপড়ার আকৃতি দিয়ে তোমার গর্দানকে আমি আল্লাহ ভেঙে দিয়েছি। পিঁপড়ার আকৃতি দিয়ে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে পদদলিত করে অপমানিত লাঞ্ছিত করবেন। কে? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। সেই জন্য অহংকার করা যাবে? আরেকটু জুড়ে বলেন যাবে? টাকা দিয়েছে, টাকা হয়েছে আল্লাহর নিয়ামত, অহংকার করা যাবে? সন্তান হয়েছে, লাঠির পাওয়ার, দুর্বল মানুষের উপর অহংকার করা যাবে না, আল্লাহর নিয়ামত। আপনার চেহারা সুন্দর, কালো মানুষের উপর অহংকার করা যাবে না, আল্লাহর নিয়ামত। সেই জন্য আল্লাহ যদি ডাকবেন, আল্লাহ বলেন অহংকার পৃথিবীর মানুষের জন্য মানায় না, সাজায় না। অহংকার যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই জন্য আল্লাহর নামও অহংকারী। সুবহানাল্লাহ কন্যা। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা নাম আছে, এর ভিতরে একটা নাম হলো আল মুতাকাব্বির। আল মুতাকাব্বির শব্দের অর্থ হলো অহংকারী। আল্লাহ বলেন আমি কেন অহংকার জানো? ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার হাত উপরে, তোমাদের হাত নিচে। আমি হলাম ধনী, তোমরা হলে গোলাম ফকির। আমি হলাম দাতা, তোমরা গ্রহীতা। সুতরাং যিনি দেয় তিনি অহংকার করতে পারে, যারা নেয় তারা অহংকার করতে পারে না। ঠিক না বেঠিক? বলেন আমরা কি দাতা না গ্রহীতা? আমাদের হাত উপরে না নিচে? নিচে। সেই জন্য আল্লাহ বলেন তোমরা হলো ফকিরের ছেলে ফকির, গোলামের ছেলে গোলাম, আর আমি আল্লাহ হলাম মুতাকাব্বির। অহংকার হলো আমার গায়ের চাদর। যেই ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে, তাই অহংকার করা যাবে? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। সেদিন আমার আল্লাহ প্রতাপশালীদেরকে ডাকবেন, অহংকারীদেরকে ডাকবেন। কেউ সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে না। সমস্ত মানুষগুলো 2টা পায়ের পাতার উপরে দাঁড়িয়ে তারা গামতে আরম্ভ করবে। এবার হিসাবও মিলাতে পারবে না। আল্লাহর কাছে বলবে মালিক তুমি একটু সুযোগ দাও। হাসরের ময়দানে মা আছে, বাবা আছে, বন্ধু আছে, স্ত্রী আছে, একটু সাহায্য পাই কেনা। আল্লাহ বলেন যাও। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াতে আরম্ভ করবে, আপন জনের কাছে সাহায্য পায় কিনা। আল্লাহর কোরআন বলে না না না, সেদিন কোনো নাফরমানের পক্ষে জগতের কেউ দাঁড়াবে না।
আরে আজকে যদি আপনার বাড়িতে বাবা আগুন লেগে যায়, আপনার একটা দুশ্মনও দৌড়িয়ে বালতি নিয়ে আসে আগুন নিবানোর জন্য। আজকে যদি আপনার একটা বাচ্চা কূপের মধ্যে পানিতে পড়ে যায়, আপনার একটা জানের দুশ্মন সেও দৌড়িয়ে আসে আপনার বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। আজকে আপনি যদি হসপিটালের মধ্যে পরে মৃত্যু শয্যায় কাতরাতে থাকেন, আপনার কথাটা শোনার পরে আপনার দুশ্মনও মনে মনে আপনার জন্য একটা দোয়া করে। হে বাবা, আজকে যদি বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান, আপনার দুশ্মনটাও আপনার কথা অনেক সময় স্মরণ করে আফসোস করে। আপনি মারা যাওয়ার পরে আপনার দুশ্মনটাও আপনার জানাজায় আসার জন্য গোপনে গোপনে চেষ্টা করে। কিন্তু মানুষগুলো হাসরের ময়দানে যখন মুসিবতে পড়ে যাবে, যেই মা আমাকে 10 মাস পেটের ভিতরে লালন পালন করেছে, মায়ের রক্ত খাইয়ে 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের 32 নালের দুধ খাইয়ে আমাকে লালন পালন করেছে। আমার সুখ ছিল মায়ের সুখ, আমার দুঃখ ছিল আমার মায়ের দুঃখ, আমার কান্না ছিল মায়ের কান্না, আমার হাসি ছিল আমার মায়ের হাসি। আমার যদি সাধারণ পেট ব্যথা জ্বর উঠো, মা সারা রাত্র ঘুমায় না। আমাকে লালন পালন করার জন্যে আমার বাবা মানুষের জমিনের মাটি কেটেছে। মানুষের জমিনের মাটির 40 কেজির বোঝাটা আমার বাবা বহন করতে করতে মেরুদণ্ডের হাড় বাঁকা করেছে। আমার বাবা মানুষের জমিনের মাটি কেটেছে, মানুষের জমিনে 500 টাকা দিয়ে সারাদিন কামলা খেটেছে। আমার বাবা দিন শেষে আমার মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার জন্য রিক্সা চালিয়েছে। আমাদের বাবারা আমাদেরকে মানুষ করার জন্য মানুষের জুতার মধ্যে কালি লেপেছে। আমাদের বাবারা আমাদেরকে মানুষ করার জন্য নিজের যৌবনটাকে পানি করেছে। তারপরও বিকালবেলা 5 কেজি চাউল নিয়ে বাড়িতে আইসা সন্তানের মুখে খাবার দিয়া আমার বাবা সারাদিনের কষ্ট ক্লান্তি ভুলে যেত সন্তানের মুখের হাসি দেখার পর। আজকে মুসিবতের দিনে সন্তান বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমি তো তোমার সেই আদরের ছেলে, যেই ছেলের মুখে এক লোকমা খাবার দিতে গিয়ে তুমি মানুষের জমিনে কামলা দিয়েছ। হে মা, আমি না তোমার সেই আদরের নয়নের পুতুলি? আমার একটু কান্না তুমি দুনিয়াতে বরদাস্ত করতে পারো নি। মানুষের বাড়িতে ঘুরতে গেলে মাকে যদি কেহ নাস্তা দেয়, শাড়ির আঁচলে বাইদা বাড়িতে আমার জন্য নিয়ে আসতো। আজকে মুসিবতের দিনে আমি তো জাহান্নামের আসামি, মা একটু সাহায্য করো না। আল্লাহর কোরআন বলে, মা সেদিন সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে রে, বাবা সেদিন পালিয়ে যাবে, আপন ভাই সেদিন পালিয়ে যাবে। প্রিয়তমা স্ত্রী যেই বিবিকে ভালোবাসা সমাজের যুবকেরা মা বাবাকে পৃথক করে দেয়, যেই স্ত্রীর ভালোবাসার মধ্যে পইরা মানুষ সমাজ ছেড়ে দেয়, যেই প্রিয়তমা স্ত্রীর ভালোবাসার মধ্যে পইরা মানুষে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যেই স্ত্রীর ভালোবাসার মধ্যে পড়ে মানুষ মা বাবা আত্মীয় স্বজন ভুলে যায়। প্রিয়তমা বিবির কাছে গিয়া বলবে, বিবি আমার তোমাকে বড় ভালোবাসি, আজকে মুসিবতের দিন সাহায্য করো না। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাইয়ের কাছে যাবে, ফাররা ইয়াফিরু বেগে যাওয়া, পালিয়ে যাওয়া। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপন ভাইয়ের কাছে যাবে ভাই পালিয়ে যাবে, মার কাছে যাবে মা পালাবে, বাবার কাছে যাবে বাবা পালাবে, স্ত্রীর কাছে যাবে স্ত্রী পালাবে। এবার যুবকটা বলবে, দুনিয়াতে আমার কিছু বন্ধু ছিল, যেই বন্ধুদের সাথে রাতের পরে রাত কাটিয়েছিলাম, দিনের পরে দিন কাটিয়েছিলাম, যেই বন্ধুদের আড্ডাখানার মধ্যে পরে শরাব খেয়েছিলাম, পাতলামি করেছিলাম, বন্ধুদের আড্ডাখানার ভিতরে পরে জানাবে বিচার করে আনন্দ উল্লাস করেছিলাম, বন্ধুদের আড্ডাখানার ভিতরে পড়ে আমি মস্তির মধ্যে মশগুল ছিলাম, নামাজের কখন সময় হয়েছে আমি কর্ণপাত করি না। বন্ধুকে খুশি করার জন্য হাজারো অপরাধ করেছি, যাই না বন্ধুর কাছে একটু সাহায্য পাই কিনা। আল্লাহর কোরআন বলে, লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম, প্রিয়তম বন্ধুর কাছে যাবে, বন্ধুর কাছে যাওয়ার পরে চোখে চোখ করবে, বন্ধু বলবে আমার বন্ধু ছিল না। হামিম শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধুর সাথে মনের জীবনের সব কথা বলা যায়, এমন প্রিয় বন্ধুকে বলা হয় হামিম। আল্লাহ বলেন, অন্তরঙ্গ বন্ধুটাও সেদিন বন্ধুর পরিচয় দিবে না। এমন একটা দিন হবে রে, নীরব নিস্তব্ধতা, সমস্ত নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই দিনের মালিক হলাম আমি আল্লাহ,
তবে শুনো না, আমি আল্লাহ কারো উপর অবিচার করব না। আমি আল্লাহ মানুষের সামনে দুইটা মিজানের পাল্লা কায়েম করাবো। এবার মানুষের আমলগুলাকে একত্রিত করে আমি আল্লাহ ওজন তুলতে আরম্ভ করব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ বলেন, গোলাম রে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জীবনে যদি একবার আমাকে আল্লাহ বলে একটা ডাক দিয়ে থাক, তোমার সে মালিক ডাকার শব্দটাও আমি আল্লাহ নূরের কলম দিয়ে জমা করে রেকর্ড করে রেখেছি। আজকে মুসিবতের দিনে আমি আল্লাহ সেটা তোমাকে বুঝিয়ে দেব রে। আর যদি চোখের পলক পরিমাণ কোনো পাপ করে থাকো, সেটাও তোমার কাদের কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত বাম কাদের ফেরেশতা রেকর্ড করেছে, সেটার হিসাব নেব। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার উপর জুলুম করব না। তুমি রাত্রের বেলা ডান দিক থেকে বাম দিকে কেরট ফেরার সময় মনের অজান্তে মাঝে মাঝে আল্লাহ বলে ডাক দিতে। আল্লাহ বলেন, গোলাম সে আল্লাহর ডাকটাও মিজানের পাল্লায় উঠিয়ে ওজন দেব। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি নবীর ঘর মাদ্রাসার মধ্যে গাম জড়ানো একটা টাকা দিয়ে সাহায্য করেছিলেন, আল্লাহ সেটার হিসাবও বুঝিয়ে দিবেন। আপনি একটা এতিম বাচ্চার মাথার উপরে হাত বুলিয়েছিলেন, আমার আল্লাহ সেটাও রেকর্ড করেছেন, সেটাও বুঝিয়ে দিবেন। রাস্তার একটা পিপাসিত কুকুরকে এক ডুব পানি পান করিয়েছিলেন, আমার আল্লাহ সেটার হিসাবও বুঝিয়ে দিবেন। প্রকান্তরে আপনি যারা পরিমাণ পাপ করেছেন সেটার হিসাবও আল্লাহ বুঝিয়ে দিবেন। আল্লাহ বলেন, ইনসাফের পাল্লা কায়েম করে আমি যখন ওজন আরম্ভ করতে থাকব, আমি মানুষের উপরে জুলুম করব না। আল্লাহ বলেন, যার আমল নামার ভিতরে নামাজ পাওয়া যাবে, আল্লাহু আকবার বলেন, যার আমল নামার ভিতরে রোজা পাওয়া যাবে রে, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার সেবা পাওয়া যায়, যার আমল নামার ভিতরে নবীর সুন্নাত পাওয়া যায়, যার আমল নামার ভিতরে আল্লাহর জিকির পাওয়া যায়, যার আমল নামার ভিতরে মদিনার কামলে ওয়ালার দুরুদ পাওয়া যায়, যার আমল নামার ভিতরে ভালো ভালো কাজগুলা পাওয়া যায়, ওই ব্যক্তির আমল নামাটা ডান দিকে ঝুঁকে যাবে। এবার আমার আল্লাহ তার ডান হাতটা টান দিয়ে বের করে জান্নাতের একটা টিকিট দিবেন। সুবহানাল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, যার ডান হাতের ভিতরে আমল নামা হবে তার বাকি হিসাবগুলো সহজ আর আসান হবে। ওই মানুষটা হাসতে হাসতে হাসরের ময়দানে আপনজনের কাছে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটার ডান হাতে ধরে একটা মুতির মিম্বরের উপরে দাঁড়াইয়া ঘোষণা দিবেন, শোনো না, হে হাসরের মানুষ, আমার আল্লাহ তার উপরে খুশি হয়েছেন, আর কোনোদিন নারাজ হবে না। আমার আল্লাহ তাকে জান্নাতের টিকিট দিয়েছেন, আর কোনোদিন ফিরিয়ে নিবে না। আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান ঘোষণা দিয়েছেন, আর কোনোদিন বের করবে না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আর প্রকান্তরে যার আমল নামার ভিতরে নামাজ নাই, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার সেবা নাই, যার আমল নামার ভিতরে পর্দা নাই, যার আমল নামার ভিতরে কোরআন নাই, যার আমল নামার ভিতরে জিকির নাই, যার আমল নামার ভিতরে মোট কথা ভালো কাজ নাই, যার আমল নামাটা শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ, ওই মানুষটাকে আমার আল্লাহ যখন মিজানের পাল্লায় উঠাবেন, তার আমল নামা যখন বাবা পাপের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, আমার আল্লাহ তার পাপের আমল নামার লিস্টটা তার বাম হাতে দেওয়ার জন্য তার বুকটাকে ছিদ্র করে পিছনে নেবেন, তার গাঁটটাকে মটকিয়ে পিছনে দিয়ে তার বাম হাতে টিকেট ধরাইয়া আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, হে নাফরমান, আজকের দিনে তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো কি অপরাধ করেছি। নাফরমান বান্দা তার আমল নামাটা সেদিন নিজে নিজে পড়বে আর চিৎকার দিয়ে বলবো, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, মালিক রে, কি এমন আমল নামা তুমি আমার হাতে ধরাই দিলা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমল নামার ভিতরে আল্লাহ জীবনের ছোট ছোট কথাগুলো উল্লেখ আছে, যে আমল নামার ভিতরে জীবনের ছোট বড় বড় কথাগুলো উল্লেখ আছে। আমি তো গভীর রজনীতে দরজা বন্ধ করে পাপ করেছিলাম, ভেবেছিলাম দুনিয়ার মা দেখে না, বাবা দেখে না, কেউ দেখে না। আজকে তো দেখছি আমার জীবনের ছোট্ট ছোট্ট পাপের কথাগুলো এখানে লিপিবদ্ধ আছে।
জীবনের বড় বড় পাপের কথাগুলো এখানে লিপিবদ্ধ আছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলা সেদিন আফসোস করবে, তার হাতের আঙুল কামড়াবে, তার দেহের চামড়া কামড়াবে, সে নিজে নিজের দেহের উপরে সেদিন অভিশাপ দিবে। আল্লাহ বলেন হাজারো আফসোস করবে, সেদিন কোনো কাজ হবে না। বান্দারে, তুমি যে দুনিয়াতে পাপ করো মনে করো কেউ জানে না, কেউ দেখে না। আমি আল্লাহ বিচার দিবসে তোমার উপরে জুলুম করব না। তোমার প্রত্যেকটা পাপের জন্য দুনিয়াতে 4টা করে রাত সাক্ষী আমি আল্লাহ তৈরি করে রেখেছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ কি আমাদের উপরে জুলুম করবেন? আরেকটু জোরে বলেন করবেন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। ওই দিন আমি আল্লাহ মানুষের উপরে ইনসাফ বিচার করব, তোমার উপরে জুলুম করব না। তুমি যে পাপ করেছো, তুমি হয়তো মনে করতে পারো যে আমি তো নিজেই জানি না কি পাপ করেছি। আল্লাহ বলেন তুমি ভয় পাবে না, আমি জুলুম করব না। কারণ প্রত্যেকটা পাপের জন্য 4টি করে রাত সাক্ষী আল্লাহ উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে বিচারক যখন বিচারকের এজলাসে বসে আর আসামিকে ডান পাশে কাঠগড়ার মধ্যে দাঁড় করায়, কি বলেন করায় কি করায় না? আরেকটু জুড়ে বলেন করায় কি করায় না? তারপরে সাক্ষী তালাশ করে আল্লাহ বলেন আমি হব সেদিন বিচারকের চেয়ারে, তুমি হবে কাঠগড়ার আসামি। আল্লাহ বলেন সাক্ষী ছাড়া তোমার ফাইসালা দেব না, তোমার পক্ষ তোমার পাপের 4টা সাক্ষী থাকবে। আল্লাহর কোরআন বলে 1 নম্বরের সাক্ষী হলো জমিনের মাটি। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন মানুষ যেখানে দাঁড়িয়ে বসে শুয়ে পাপ করে জমিনের মাটি রেকর্ড করে রাখে, তার 1 নম্বর পাপের সাক্ষী জমিন সেদিন কথা বলবে। জমিন কথা বলতে পারবে কি পারবে না? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন পারে কি পারে না? আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে জমিন কথা বলার ক্ষমতা পাবে, কথা বলবে। 2 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন ডান কাঁধে বাম কাঁধে সম্মানিত 2 জন লেখক আছে, তারা হলো তোমার পাপের সাক্ষী। 3 নম্বর হলো ওয়া ইযাস সুহুফু নুশিরাত। আল্লাহ বলেন তোমার আমলনামা। 3 নম্বর তোমার পাপের সাক্ষী। 4 নম্বর হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ। কথাটা কার? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা যখন তর্ক করবে তখন বলবে ফেরেশতা তার 2টা ঠুটের মধ্যে মোহর মেরে দাও। বান্দার ঠুটের মধ্যে মোহর মেরে দিবে। বান্দার হাত আল্লাহ জবান দিবে, বান্দার পাপের সাক্ষ্য দিবে। বান্দার পা কে আল্লাহ জবান দিবেন, বান্দার পা বান্দা সাক্ষ্য দিবে। তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি আর বাগদাদি লিখেছেন তার 2টা কান তার পাপের সাক্ষ্য দিবে, তার 2টা চোখ তার পাপের সাক্ষ্য দিবে, তার দেহের চামড়া তার পাপের সাক্ষ্য দিবে। কথাটা কার? বাঁচতে পারবে কেহ? বলেন বাঁচা যাবে? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সেই কঠিন দিনের বিচার দিবসের মালিক হলাম। জুড়ে বলেন। বুঝতেছি আপনাদের ঘুমে ধরছে, আপনারা কথা বলেন না, জিমাচ্ছেন। আমি আর সামনের দিকে যাব না বাবা, ছেড়ে দিচ্ছি। আসলে এসবগুলা অনেক সময়ের দরকার, আপনারা জিমাচ্ছেন, সেই জন্য আর কষ্ট দিব না। আল্লাহ পাক তৌফিক দান করুক। যা বলেছি তার উপরে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। তাহলে আলোচনার একটা সার কথা আছে। আমি যে এতক্ষণ আলোচনা করলাম এটা সারমর্ম কি? সারমর্ম হইল এটাই, পাপ করা যাবে। আরেকটু জোরে বলেন পাপ করা যাবে। গোপনে প্রকাশ্যে পাপ করা যাবে না। যদি পাপ করি তাহলে আমার পাপের সাক্ষ্য কয়টা? 4টা। বলেন কয়টা সাক্ষী? আরেকটা হলো মানুষের উপরে জুলুম করা যাবে, অত্যাচার করা যাবে। মানুষের উপর জুলুম অত্যাচার করা যাবে না। যদি করি আল্লাহ পাক সেদিন আমাকে অত্যাচারী হিসাবে ডাকবেন। আরেকটা হলো আমি আমার যৌবন বয়সে যুবক ভাইয়েরা যারা আছেন যৌবনের হেফাজত করবেন। কারণ যারা যৌবন বয়সে অপরাধ করবে না তাদেরকে আল্লাহ পাক আরশ আযীমের নিচে জায়গা দিবেন। যেই সমস্ত নারীরা পর্দা করবে তাদের শৈশবকালে তাদের একটা বাচ্চা সন্তানকে মাদ্রাসায় দিয়ে পর্দা পুশিদা কোরআন শিখবে, তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা উন্মুক্ত হয়ে তাদেরকে ডাকতে আরম্ভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনি এদারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে